দুধের দাম হলো 10 টাকা, গৌমূত্রের দাম 100 টাকা। আমাদের চোখে দেখা বিষয়। দোকানের প্রত্যেক দোকানে কোটার মধ্যে পেশাব রাখে, গরুর পেশাব। কি রাখে বলেন? পেশাব রাখে। প্রতিদিন দোকান খুললে ধূপ দিয়া এমনি এমনি কইরা গরুর পেশাব থেকে সুন্দর করে এখানে এভাবে লইয়া, ব্রাশ লইয়া এভাবে ছিটা দেয়। পাউরুটির মধ্যে ছিটা, পরোটার মধ্যে ছিটা, ডালের মধ্যে ছিটা, এভাবে কি দেয় বলেন? বরকতের জন্য ছিটা দেয়। গৌমূত্র মহাপবিত্র জিনিস। আরো মজার খবর আছে তো, শুনবেন আপনারা? দুধের দাম হলো 10 টাকা, গৌমূত্রের দাম 100 টাকা। গৌমূত্রের দাম 100 টাকা, 1 কিলো নয়, এতটুকু একটা কৌটা। গরুর পেশাবের দাম হলো বেশি। তো আমি জিজ্ঞেস করলাম গরুর পেশাবের দাম বেশি কেন আপনাদের কাছে? বলতেছে গরুর দুধ তো আমি যখন তখন নিতে পারি, পেশাব কি নিতে পারি সারাদিন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কি লেগে এই প্রসঙ্গ হলো? আমি তুমি সে বলেন, আমি তুমি সে বলেন। এটা কইছি আর ওটা মনে হয়েছে আর কি, বুঝলেন? কি করতাম, এটার উপরে তার কারোর কোনো নিয়ন্ত্রণ নাই। কি আমি তুমি সে বলেন? আমিও পড়বো কোরআন, তুমিও পড়বা কোরআন, সেও পড়বো কোরআন। এবার সে যেই হোক সে পড়বে কোরআন, তুমি যেই হও তুমিও পড়বা কোরআন, আমি যেই হই আমিও পড়বো কোরআন। এবার ঠিক এভাবেই রব্বে করিম বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি পড়বেন কোরআন, অর্থাৎ সে পড়বে কোরআন। এবার বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমিও পড়বা কোরআন। এবার বলে ওয়া উমিরতু আন আতলুয়াল কোরআন, আমিও পড়বো কোরআন। সুবহানাল্লাহ। তাহলে কে কে কোরআন পড়বে বলেন? আমি তুমি সে। ঘরে গিয়ে কি বলবেন বলেন? বিবিকে বলবেন তুমি, বাচ্চাকে বলবেন সে। আমি তুমি সে, সবাই পড়বে কোরআন। তো সের মধ্যে কে কে আছে? এবার তুমির মধ্যে কে কে? আমির মধ্যে কে কে? আপনারা তো ভাবছিলেন মনে হয় কোরআন শরীফ শুধু হুজুররা পড়বে। ওই আমাদের ঢাকা আজিমপুর আছে না, আজিমপুরের পাশে কিছু মুলি সাহেব থাকে, ভাড়া থাকে। তো এরা কোরআন শরীফ খতম করে রাখে, আগে খতম করে রাখে, 30 পারা পড়ে রাখে। তো সাহেবদের আব্বা আম্মা যখন মারা যায় তখন আজিমপুর গোরস্থানে নিয়ে আসে। তো গিয়া বলে আপনার কোরআন শরীফ লাগবে? লাগবো লাগবো, আমার কাছে 1 খতম আছে। কত? 10,000 টাকা দিলে হবে। কাছে 3 খতম হবে, যে আমার আব্বানোর জন্য 3 খতম কোরআন শরীফ দিয়ে দাও। তো এত কয় আমি আমার 3 খতম কোরআন শরীফ ওনার আব্বার নামে দিয়ে দিলাম। এই জন্য কোরআন নাজিল হয়েছে। এটা কি কোরআন শরীফ দেওয়া না, কোরআনের নামে প্রহসন। কোরআনের নামে কি? কোরআন মূল বিষয় কি? কোরআন মূল বিষয় হলো কোরআনের উপরে বিশ্বাস করা, কোরআনের উপরে ঈমান আনা। কোরআনের 2 নম্বর বিষয় হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা। কোরআনের 3 নম্বর বিষয় হলো 2 নম্বর বিষয় বিশুদ্ধ তেলাওয়াত। 3 নম্বর বিষয় হলো কোরআনে কারীম বোঝা। 4 নম্বর বিষয় হলো কোরআনে কারীম মানা। 5 নম্বর বিষয় হলো কোরআনে কারীমকে মানানো বলেন, মানানো। আর 6 নম্বর বিষয় হলো কোরআনে কারীমের যত আহকাম আছে সবগুলোকে জীবনে বাস্তবায়িত করা। সুবহানাল্লাহ। এই সব যদি একসাথে পাওয়া যায় এটাকে বলছে কোরআন। এটাকে বলছে কি? আচ্ছা, এই সবগুলোর মোকাবেলায় আমাদের জীবনে কোরআন কতটুকু বলেন? এবার পরিপূর্ণ নাই। এবার বলুন তো দেখি, হাসরের ময়দানে যখন কোরআন অভিযোগ করবে তারা আমাকে বর্জন করেছে, এর জবাব কি হবে? উত্তর দেওয়ার মতো কোনো বিষয় আছে? এই জন্য আমার স্নেহের আজিজ মাওলানা আনিস সে একটা সুন্দর কথা বলে, পিএইচডির জন্য কানাডা গিয়েছ, পিএইচডি করার জন্য কানাডা যেতে পারলে তুমি কোরআনে কারীম শেখার জন্য পাশের মসজিদে যেতে পারলে না? বাস্তব না বাস্তব বলেন? তাহলে কোরআনে কারীম কোন বয়সীরা শিখবে? না, সব বয়সীরা। ওই আমি তুমি সে কোরআন কোন বয়সীরা শিখবে? হযরত আবু বকর কত বয়সে শিখছেন? বৃদ্ধ বয়সে শিখছেন। তাহলে আমি কোরআন ছাড়া, আপনি কোরআন ছাড়া রওনা দিলেন, কোরআন শিখা ছাড়া কবরে রওনা দিলেন, কোরআন বুঝা ছাড়া কবরে রওনা দিলেন। আপনি নিজেই নিজের উত্তর নিজে ঠিক করুন, আপনি করবেনটা কি? কি হয়?
শুধু কি বছরে একবার তাফসীরুল কোরআন মাহফিল, এটা যথেষ্ট? এটা কি শেষ কথা? না, এখান থেকে সিদ্ধান্ত নেওয়া আমি কোরআন পড়বো, আমি কোরআন বুঝবো, আমি কোরআন মতো চলবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ বললে হইলেও তো কমপক্ষে দায় সারেন। আল্লাহ কবি তুই আর কয়বার কইবি ইনশাআল্লাহ, কয়বার কইবি ইনশাআল্লাহ। ওই ছোটবেলা যখন বারবার তাবলীগি জামাতের সাথীরা আমাদের কাছে আসতো, কইতো কে কে সাল লাগাবেন নিয়ত করেন, তো লিখতেছি। আমার এক অবস্থা ছিল, তুই আর কবার লেখাবে, তুই যাস না, তুই আর কবার লেখাবি। এই জন্য চলেন নিয়ত করি, আমি কোরআনে কারীম শিখবো, আমার সন্তানকে শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন আমি কোরআন শিখবো, আমার সন্তানকে কি করব? আমার সন্তানকে শিখাবো। আল্লাহ তাআলা আমাদেরকে মাশাআল্লাহ আমি কোরআন শিখবো। ওসি সাহেবের সৌজন্যে কথাটা আবার বলতে হয়। কোরআন কে কে পড়বে? আমিও পড়বো, তুমিও পড়বো, সেও পড়বে। কোরআন কে কে পড়বে? বলেন কোরআন তার কিতাব, কোরআন আমার কিতাব, কোরআন আমাদের সকলের কিতাব। যে যে কবরে যাবে সে কোরআন পড়বে। বলেন যে যে কবরে যাবে সে কি পড়বে? সে কোরআন পড়বে। এখন প্রশ্ন, হুজুর আমার পক্ষে কি এখন পুরো কিতাব পড়া সম্ভব? বলেন সম্ভব? প্রশ্ন সম্ভব? সম্ভব। কোরআনে কারীমের সর্বমোট 29টা হরফ আছে। কয়টা হরফ? 29টা হরফ, আলিফ বা তা থা ইত্যাদি। 29টা হরফ যদি একটা হরফ একদিনে শিখেন কতদিন লাগবে? হ্যাঁ, আচ্ছা 2 দিনে শিখলে কতদিন? 2 মাস ধরেন। 2 দিনে শিখলে কতদিন? 2 মাস। 3 দিনে শিখলে কতদিন? 3 মাস। আপনার জীবন থেকে কি 3 বছর যায় নাই? 3 যুগ কি আপনাদের জীবন থেকে যায় নাই? তা আপনি একটা হরফ শিখতে তো 1 দিন লাগতো। যদি একটা হরফের পেছনে 1 দিন মেহনত করেন, 1 দিনের 24 ঘন্টা, 24 ঘন্টা সমান 1440 মিনিট, 1440 মিনিট সমান 86,400 সেকেন্ড। 24 ঘন্টা সমান কত? 1440 মিনিট। 1440 মিনিট সমান কত? 86,400 সেকেন্ড। 86,400 সেকেন্ড থেকে যদি 30টা সেকেন্ড প্রতিদিন দিয়ে দিতে পারতেন, 30 সেকেন্ডে একটা হরফ শিখতে পারতেন। 30 দিনে যদি 30 সেকেন্ড করে দিতে পারতেন, আপনি একটা করে হরফ শিখতে পারতেন। একটা করে হরফ শিখলে 30 দিনে 30টা হরফ ঠিক হয়ে যেত। 30টা হরফ ঠিক হয়ে গেলে আলহামদু আপনার ঠিক হয়ে যেত, কুল ঠিক হয়ে যেত। এবার বলুন তো দেখি, একটা হরফ শিখতে কতক্ষণ? তো দিলাম না যে জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। জবাব দেওয়ার জন্য কি থাকতে হবে? বলেন জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। কেন তুমি কোরআনে কারীম বিশুদ্ধ শিখলে না? কেন তুমি কোরআনে কারীম বিশুদ্ধ বুঝলে না? কেন তুমি কোরআনে কারীম মতো চললে না? কোরআন আমাদের জীবনের গাইড বুক। কোরআন আমাদের জীবনের গাইড বুক। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে জমিনে তাশরীফ আনছিলেন, আনার সময় রব্বে কারীম বললেন ইহবিতু মিনহা জামিআ, যাও এখান থেকে সকলেই চলে যাও। তবে শুনো, দুনিয়া যাওয়ার পরে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে যে তোমাদের কাছে একটা কিতাব যাবে, একটা লেটার যাবে, একটা চিঠি যাবে, ফামান তাবিআ হুদায়া, এটাকে যে পড়বা, এটা বুঝবা, এটা পড়বা, এটা মতো চলবা, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে আর পথহারা হবে না, সে আবার জান্নাতে ফিরে আসবা।